স্যার, আপনি ভালো করে মনে করে দেখুন, আপনি এবং আপনার শ্বশুর দুজনে স্বীকার করেছেন যে রিয়া ম্যাডাম কিডন্যাপ হয়নি, সে তার ডক্টর দাদির কাছে আছে, তাই তো? জি তাই। আমি আপনার কাছে ডক্টর দাদির মোবাইল নাম্বারটা চেয়েছিলাম, যদিও আমি বলেছিলাম যে ইন্ডেক্স দেখে বলতে, কিন্তু আপনি মুখস্থ করে বলেছিলেন, তাই না? জি। আমি ডক্টর দাদির সাথে কথা বলেছি, রিয়া ম্যাডাম সেখানে নেই। অসম্ভব, হতেই পারে না। পারে স্যার, হতেই পারে, কারণ আমি আপনার দাদি শাশুড়িকে সাথে করে নিয়ে এসেছি। আপনি আপনি ওনাকে বাইরে দাঁড় করে রেখেছেন অফিস? অস্থির হবেন না স্যার, আমি ওনাকে ডাকছি। ম্যাডাম, প্লিজ ম্যাডাম। অফিসার, আপনারা আসলে বেশ মজা করতে পারেন। প্লিজ আপনি বসুন। আপনার সেন্স অফ হিউমার একদম খুব মারাত্মক লেভেলের, কিন্তু আপনি ওনাকে আমার দাদি শাশুড়ি সাজিয়ে নিয়ে এসেছেন। ভেরি ফানি। আপনি খুব মজা করতে পারেন অফিসার, দ্যাটস ব্যাড। আমরা কি পারি না পারি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি যে নাম্বারটা আমাকে দিয়েছিলেন সেটা হচ্ছে ওনার নাম্বার, আর যে নামটা বলেছিলেন নামটাও অনেকটা কাছাকাছি, তবে শর্মিলী খান নন, উনি হচ্ছেন শর্মিলী হাসান। আর অমনি আপনি একটা ইয়াং মেয়েকে আমার দাদি শাশুড়ি বাড়ি আমার সামনে হাজির করেন। বাহ, ফ্যান্টাস্টিক! এই জন্যই তো আপনারা। গুড জব, ভেরি গুড জব। স্যার, আমার তো ভুল হতে পারে, কিন্তু নাম্বারটা কি আপনি একবার মিলিয়ে দেখবেন? অফিসে মিলিয়ে দেখার তো কিছু নেই, আমি আপনাকে কিন্তু মুখস্থ বলেছিলাম আরেকবার। তাহলে কি আরেকবার বলবেন স্যার? অফিসার, আপনি কি আমার ক্লাস টিচার যে পড়া হচ্ছেন? না স্যার, আমি আমার ভুল সংশোধন করার চেষ্টা করছি, প্লিজ দেখুন প্লিজ। আপনি তো সত্যি সত্যি ভুল নাম্বারে ডায়াল করেছেন। জি জি, এখানে 6 এর জায়গায় 7 হবে। সরি স্যার, ম্যাডাম, এক্সট্রিমলি সরি। না না, ইটস ওকে। আমি তাহলে আসি। না না, আপনি যাবেন কেন? চা কিংবা কফি খেয়ে যান। মানে যদিও আমাকে বানাতে হবে তারপর। থাক থাক, আপনি বাড়ির বাসায় ফিরুন, তারপর না হয় হবে। বাসা তো চিনেই গেলাম, আর ফোন নম্বরগুলো তো আছে। আমি তাহলে আসি। হ্যাঁ জি প্লিজ, থ্যাংক ইউ। ম্যাডাম, ম্যাডাম কি চলে যাচ্ছেন? আপনার কি ধারণা আমি থেকে যাচ্ছি? না, থাকলে ভালোই করতেন, অন্তত শেষ দৃশ্যটা দেখে যেতে পারতেন। পুলিশের জবটা কতদিনের? 3 বছর 3 মাস। সেজন্যই এত তাড়াতাড়ি শেষ দৃশ্যের কথা ভাবছে। কেন ম্যাডাম, এটা কি টেনে লম্বা করা হবে? টেনে লম্বা করতে হবে না, আপনি আপনিই লম্বা হয়ে যাবেন। অপেক্ষা করুন, সবই দেখতে পাবেন। আসি মিস্টার আমজাদ, টেক কেয়ার। আমার ধারণা পুলিশ সম্পর্কে আপনার অভিজ্ঞতা খুবই কম।
আপনি নিজেকে খুব চালাক ভাবেন, প্রত্যেকেই তাই ভাবে। যাকে আমি আপনার সাথে বেশি কথা বলবো না, আপনাকে আমি 20 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে আপনি আমাকে সবকিছু খুলে বলবেন, তা নাহলে আমি আপনার মুখোশ খুলে দেবো। ইন্সপেক্টর সাহেব, আপনি একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে যাবেন না। আর আপনাকে স্মরণ করে দিতে বাধ্য হচ্ছে যে আপনার সুপিরিয়র বস ডিআইজি শামসুল হক খান কিন্তু আমার শ্বশুরের ঘনিষ্ঠ বন্ধু। আশা করি এখন নিশ্চয় আপনি সংযত হবেন। জি, ডিআইজি সাহেবের নির্দেশেই আমি এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে সংযত। শুনুন, আপনার স্ত্রী কিডন্যাপ হয়েছে, এটাই সত্যি। আর সত্যি বলেই আপনার শ্বশুর সন্দেহ করছে যে এই ঘটনার সঙ্গে আপনিও জড়িত। আজ সকাল 10টার মধ্যে আপনার শ্বশুর জনাব মোর্শেদ খান 1 কোটি টাকা নিয়ে আপনার এখানে আসার কথা। আসবে, উনি অবশ্যই আসবেন, তবে আমার ফোন পাওয়ার পর। আর হ্যাঁ, কিডন্যাপারদের কাছে টাকাটা আপনি পৌঁছাবেন না, পৌঁছাবো আমি। আরও একটা কথা, ওরা তো কাল চেয়েছিল 50 লাখ। ঠিক কাল রাত 10টায় আপনি ওদের সাথে কথা বলে আপনার শ্বশুরকে জানালেন 1 কোটি টাকা। মিস্টার মিলন, বিষয়টা একটু কেমন যেন গড়বড়ে হয়ে গেল না? শুনুন, এদেশে পুলিশের চেয়ে বড় কোনো চালাক নেই, কথাটা মনে রাখবেন। বাহ, ফ্যান্টাস্টিক। আমাদের ইন্সপেক্টর সাহেব মনে হয় খুব বেশি অবসর টাইমে বাংলা ছবি দেখেন, রাইট? জি না, সামনে একটা বাংলা ছবিতে অভিনয় করব তো, তাই ডায়লগগুলো বোধহয় একটু ফিল্মি হয়ে গেছে, তাই না স্যার? একটু ফিল্মি না, ভেরি ফিল্মি। তা সেই ছবিতে কি আপনি ইন্সপেক্টরের ক্যারেক্টারই করবেন নাকি? আপনার মতো সুদর্শন হলে হিরো ক্যারেক্টারটাই করতাম। তবে স্যার, ক্যারেক্টার হিসাবে আপনার ক্যারেক্টার অনেক দারুণ। আপনি অনেক শক্ত নার্ভের মানুষ। এটা কিন্তু স্যার ডায়লগ না, সত্যি কথা। আপনি প্লিজ আসুন। যেতে না চাইলে কি করবেন আপনি? কিছুই না, হয়তো কিছুই করতে পারবেন না। আমি এখন ডিআইজি সাহেবের নির্দেশে এখানে আছি। যাকে আপনি এক কাজ করুন, আপনার বাবা মার কন্ট্যাক্ট নাম্বারটা দিন তো। জি জি, আমি আপনার বাবা মার সাথে কথা বলতে চাই। আপনার শ্বশুর এবং তার বন্ধু ডিআইজি শামসুল হক খানের নির্দেশেই আমাকে কাজটা করতে হচ্ছে। দিন প্লিজ।